সর্বপ্রথম কিন্তু এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিল বিধায় কিন্তু এই বাংলাদেশে ইলিশ চাষ করা সম্ভব হয়েছিল। আপনারা জানেন এই ইলিশ চাষ যদি এই দেশে না হতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো, ইথিওপিয়ার মতো হয়ে যেত। কিন্তু আমাদের দেশের মানুষ আজকে কিন্তু এই ইলিশ চাষের উপর নির্ভরশীল, ইলিশ চাষের উপর নির্ভরশীল। তার পরিকল্পনা ছিল আগামীতে যাতে এই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, খেয়ে পরে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটি ছিল তার লক্ষ্য। আজকে তারই সন্তান আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে আবার নতুন করে সেই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নড়াইলে এই হাতিয়ারায় খাল উদ্বোধনী কর্মসূচিতে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে, তারই প্রমাণ আজকে আপনারা দেখতে পেয়েছেন। শুধু খাল খনন কর্মসূচি নয়, আমরা কিন্তু এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন, জনগণের সেবা করার জন্য উনি গত কয়েকদিন আগে ফ্যামিলি কার্ড কিন্তু দিয়েছেন। ফ্যামিলি কার্ড ওনার নির্বাচনী স্থলে ছিল খাল খনন কর্মসূচি, কৃষিঋণ মৌকুফ, মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং মন্দিরে পুরোহিতদের বেতন। উনি কিন্তু দেখেন এই আঙ্গুলের কালির দাগ উঠতে না উঠতেই কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। কি করেছে আপনারা গত 3 দিন আগে দেখেছেন উনি কি করেছে, মসজিদদের ইমাম সাহেবদের বেতন ভাতা দেওয়া শুরু করেছেন। মন্দিরে যারা পুরোহিত আছেন তাদের কিন্তু ভাতা দেওয়া শুরু করেছেন। এটা কি আপনারা দেখেছেন টেলিভিশনে? আপনারা মনে রাখবেন বিএনপি কিন্তু উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাই বিএনপি ক্ষমতা আসলে সর্বক্ষণ দেখবেন এই দেশের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড শুরু হয় এবং এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যারা নামে এখানে হাতিয়ারা 11 খান নামে আমরা পরিচিত, আমরা জানি। ইতিমধ্যে আমি নির্বাচিত হওয়ার পরেই আমি কিন্তু সর্বপ্রথম এই শেখাটি ইউনিয়নে এসে এই শেখাটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমি মিটিং করে তাদেরকে বাড়িতে না যে এখানে সর্বপ্রথম আসছিলাম। কেন আসছিলাম? এইখানকার হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমাকে বিপুল ভোট দিয়ে এখানে নির্বাচিত করেছিল, সেই জন্য কিন্তু আমি এখানে এসেছিলাম। আমি এই হিন্দু সম্প্রদায়ের সনাতনী সম্প্রদায়ের ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ। তাই আজকে আমরা উদ্যোগ নিয়েছিলাম এইখানে দেখেন বাংলাদেশের এই নড়াইল জেলায় কিন্তু কোথাও কোনো খাল খনন, অন্য আরও খাল ছিল সেইখানে উদ্বোধনীতে আসে নাই। তাই মন্ত্রী মহোদয়কে আমরা এই শেখাটি ইউনিয়নের খাল উদ্বোধন করার জন্য আমরা আমন্ত্রণ করেছি এবং উনি এখানে এসেছেন। অতএব আপনারা আপনাদের যে কোনো বিষয় সরাসরি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমাদের আরেকজন মাননীয় এমপি মহোদয়, আমাদের ছোট ভাই সম্মানিত 2 আসনের এমপি, উনি কিন্তু বক্তব্য রেখে গেছেন এই দেশে কিন্তু সন্ত্রাসীদের চাঁদাবাজদের কোনো স্থান নাই, সে যত বড় নেতাই হোক। আমরা যদি জানি যে কোনো চাঁদাবাজের সাথে জড়িত, কোনো টেন্ডারবাজির সাথে জড়িত, আমরা তাদেরকে কিন্তু এই দলে স্থান দিতে পারবো না। আগামী দিনে রাজনীতি হবে স্বচ্ছ পরিষ্কার, কোনো সন্ত্রাসীদের স্থান কিন্তু এই বিএনপি রাজনীতিতে হবে না। তাই সকলের প্রতি অনুরোধ করব এই ধরনের মানসিকতা পরিবর্তন করে এই চাঁদাবাজি বা কোনো কিছু মাথার মধ্যে যদি থেকে থাকে সেইগুলি পরিহার করে সঠিক পথে রাজনীতি করার জন্য সকলকে আহ্বান জানাবো।
আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।